अखण्डमण्डलाकारम् व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये। वसुदेवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। नमः पार्वतीपतये हर हर महादेव। हरि ओम 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 हरि ओम। আজকে যেই বিভিন্ন কৃষ্ণ মন্দির বঙ্গভূমিতে বিশেষত যে কৃষ্ণ আরাধনা, তার সঙ্গে নিত্যানন্দ প্রভু এবং গৌরসুন্দর জুড়ে আছেন। ভাবনার সঙ্গেই গৌরসুন্দর নিত্যানন্দ প্রভুর অবদান এবং তাদের আচরণ এবং দর্শনটাকে চিন্তা করার বিষয় হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব। গৌড়ীয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রসঙ্গ আসছে, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম যে আরাধনার প্রসঙ্গ, এটা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্তর্গত। তাহলে একটু টার্মগুলো কিন্তু অন্যরকম বলছি, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। তাহলে এটা কি সম্পূর্ণ আলাদা? গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম কিন্তু সারা ভারতের জিনিস নয়। যেমন রাজনীতির মধ্যে ভাগ আছে, ধর্মসভার মধ্যেও কিন্তু ভাগ আছে। এটা বঙ্গভূমি থেকে বেরিয়েছে এবং শ্রীমন মহাপ্রভু তার দর্শন, তার উপলব্ধি করা দর্শন তিনি পরবর্তীকালে গোস্বামীদের দিয়ে লিখিয়েছেন এবং সেইটা প্রকাশিত হয়েছে। এটা কিন্তু সারা ভারতবর্ষ ধর্মসভা মানেই গৌড়ীয় বৈষ্ণব কিন্তু নয়, এবং বৈষ্ণব সভা মানেও গৌড়ীয় বৈষ্ণব কিন্তু নয়। বৈষ্ণবদের মধ্যেও কিন্তু চারটে বড় বড় ভাগ আছে, পঞ্চম ভাগের মধ্যে হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব। তা আপনারা তো এগুলো খুব করেন, আপনাদের যদি জিজ্ঞেস করা হয়, আমার উৎপল ভাইকে বলার ইচ্ছে আছে যে আপনারা একটা সেমিনার করুন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের উপরে। Let us understand, let us visualize what things have been discussed in the theory. এখানে কি ওই চন্দন পড়া চিনে মাখাটাই কি প্রধান বিষয়? একেবারেই কিন্তু নয়। প্রচন্ড পড়াশোনার এর মধ্যে প্রয়োজন আছে, এবং শ্রীমন মহাপ্রভু যেটা অনুভব করেছিলেন ঈশ্বর তত্ত্বে, সেইটা গোস্বামীগণ লিখছেন এবং বিশেষত জীব গোস্বামী লিখছেন। পরবর্তীকালে শট সন্দর্ভের মধ্যে সবকিছু তিনি
লিপিবদ্ধ করছেন। মানে আপনি, আপনাদের বলা হচ্ছে পুষ্পান্ন পুষ্পান্ন পুষ্পান্ন, আপনারাও বলছেন পুষ্পান্ন পুষ্পান্ন পুষ্পান্ন, কিন্তু পুষ্পান্ন ব্যাপারটা কি বললে কিন্তু ওটা চাল না ডাল, দই না ক্ষীর কেউ বলতে পারছে না। সমস্যাটা এই জায়গায়। সেই জন্যই আমার ইচ্ছে বৈষ্ণব ধর্ম নিয়ে আলাদা সেমিনার করা দরকার। খোল করতাল কিচ্ছু না, 2 ঘন্টার অনুষ্ঠান সাম আপ করে বৈষ্ণব ধর্ম বলতে কি বোঝায়, ঠিক বৈষ্ণব ধর্ম জিনিসটা কি। মহাপ্রভু অনেক কিছু বলেছেন, আমরা কেউ মহাপ্রভু সমতুল্য কেউ কোনোদিন হতেও পারবো না। মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ এরা জ্যোতিষ্ক। স্বামী বিবেকানন্দ তার গুরু ভাইদের বলছেন, তোমরা রামকৃষ্ণ হওয়ার চেষ্টা করো না, রামকৃষ্ণের শিষ্য, রামকৃষ্ণের বাণী প্রচার করো, রামকৃষ্ণর কথা শুনে চলো, কিন্তু রামকৃষ্ণ হবার চেষ্টা করো না। গৌরসুন্দরের ক্ষেত্রে কথাটা কিন্তু ঠিক তাই, যে তাকে হওয়ার চেষ্টা করো না, তিনি যতটা বলেছেন ততটা পালন করবার চেষ্টা করো। কারণ আকাশের জ্যোতিষ্ক আকাশেরই জ্যোতিষ, সেটা কোনো ঘরের টিউবলাইট হতে পারে না, সম্ভব না। তাহলে সেই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রসঙ্গ আমাদের জিজ্ঞাসা চিহ্নের মধ্যে রইল যে ব্যাপারটা কি। কারণ গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নিশ্চয় গৌরাঙ্গের আগে গৌড়ীয় বৈষ্ণব নয়। গৌরাঙ্গের আগে কি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ছিল? তা ছিল না, কিন্তু বৈষ্ণব ধর্ম ছিল। বৈষ্ণব কথাটা পাওয়া যাচ্ছে, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব নয়। কারণ আমরা বলছি যে 4টি সম্প্রদায় কিন্তু বৈষ্ণবের রয়েছে। তার আগে ঐতিহাসিকভাবে সনাতন ধর্মকে রক্ষা করছেন জগৎগুরু আদি শঙ্করাচার্য, সেখানে বৈষ্ণব শব্দ কিন্তু নেই। কিন্তু এই যে পুনরপি জানানাম পুনরপি মরণম যে কীর্তন শোনেন, এটা কিন্তু শঙ্করাচার্যের করা। এবং এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা আমি ওদের কাছেই শুনেছি, এবারেও শুনলাম যে শঙ্করাচার্য যখন আসেন মন্দিরে তখন বিগ্রহ ছিল না। 800 খ্রিস্টাব্দ, 800, আজ থেকে প্রায় 1200-1300 বছর আগেকার কথা। সেই মূর্তি সরিয়ে ফেলা হয়েছিল এবং চিল্কারদের কাছে কোনো এক বটবৃক্ষের তলায় জগন্নাথ সমাহিত ছিলেন, লুকিয়ে রাখা হয়েছিল। তিনি স্বপ্নাদিষ্ট হয়ে সেই মূর্তি উত্তোলন করেন এবং মাটির তলায় থাকবার ফলে বিগ্রহের অনেক ক্ষতি হয়। এখনো তো জগন্নাথ নবকলেবর হলো এই মাটির নিচেই চলে যান বৈকুণ্ঠ কৌলিতে, সেখানে গেলে দেখবেন ফুল দিয়ে সাজানো আছে 3 জনের। তাহলে ক্ষতিগ্রস্ত মূর্তি কিভাবে প্রতিষ্ঠা করবে? কারণ আমাদের শাস্ত্র ভাগ করেছে যে খণ্ডপ্রাপ্ত মূর্তিতে পুজো হয় না, এরম বিধান রয়েছে। যদিও শ্রীরামকৃষ্ণ তা নিয়ে অনেক কথা পরে বলেছেন, কিন্তু এখনো নিয়ম খণ্ডপ্রাপ্ত মূর্তি হয় না। তাই নতুন করে বিগ্রহ তৈরি করা শুরু হলো। ওইখান থেকে কিন্তু নবকলেবর। এই যে নবকলেবরের কথাটা শোনেন, 12 বছর থেকে 19 বছরের মধ্যে কোনো একটা সময় জগন্নাথের নবকলেবর হবে, পুরনো বিগ্রহ মাটির তলায় চলে যাবে, নতুন বিগ্রহ ব্রহ্ম স্থাপন হবে। এইসব কিন্তু শঙ্করাচার্য করে গেছেন, পুরোটাই কিন্তু শঙ্করাচার্যের অবদান। কিন্তু বৈষ্ণবীয় তত্ত্ব বলতে এখন যা বোঝে, শঙ্করাচার্য তার মধ্যে যাননি। কিন্তু জগন্নাথ প্রতিষ্ঠা তার, বদ্রীনাথ প্রতিষ্ঠা তার। বদ্রীনাথ মন্দিরে শালগ্রাম ছিল এবং ওটা বুদ্ধ মন্দির বলা হতো। উনি সেটা স্বপ্নাদিষ্ট হয়ে নারদকুণ্ড থেকে জলে নেমে ওই বিগ্রহ উদ্ধার করেন এবং দ্বারকা রামেশ্বর সবকিছুই তিনি সাজাচ্ছেন। এই জন্য ভারতবর্ষের 4টি জায়গায় 4টি প্রধান ধাম তৈরি করলেন, সবটাই শঙ্করাচার্যের অবদান। তার 300 বছর পর তিনি অদ্বৈত বেদান্তের মধ্যে করলেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এই ব্রহ্ম তত্ত্ব ছাড়া আর কিছু থাকতে পারে না। এই ব্রহ্ম কিন্তু আমাদের ভিত্তি। এই নার্সারিতে গেলে দেখবেন, মানে এই গাছপালার নার্সারির কথা বলছি, সেখানে গেলে দেখবেন অনেক গাছের শেকড় পুঁতে দিলে তার থেকে গাছ হয়। একটা সহজ এক্সাম্পল আমার মনে এসে গেল, এত দরকার নেই। সামান্য পুঁই শাক, দেখবেন পুঁই শাক কিনলে, পুঁই শাকটা কেটে নিলে, পুঁই শাক নিরামিষ না আমিষ এই নিয়ে কিন্তু চিরকাল দ্বন্দ্ব আছে। আমার ঠাকুমারা পুঁই শাক খেতেন না, ট্র্যাডিশনাল ব্রাহ্মণ ঘরের বিধবা তো পুঁই শাক খেতেন না। কিন্তু রিসেন্টলি গৌড়ীয় মঠে দেখছি
ওরা এখন পুঁই শাক দিয়ে রান্না করছে। আমার ঠাকুমা কিন্তু খাননি, মানে ওইটাই বলতেন মুসুর ডাল পুঁই শাক ওটা হ্যাঁ চলে না, কিন্তু গৌরী মঠ চালাচ্ছে। গৌরী মঠ করলে আর কিছু বলার নেই, মানে ওই সুপ্রিম কোর্ট হয়ে গেল। গৌরী মঠ খাচ্ছে। তারপর কাঠিয়া বাবার আশ্রমে করেছিল সোদপুরে, যখন ঠাকুমা দুই ঠাকুমাকে নিয়ে গেছিলাম, ওই পুঁই শাকে ঠাকুমা বলে এটা তো পুঁই শাক মনে হচ্ছে, বলবে না না এই পুঁই শাক আমাদের চলে, এতে কোনো অসুবিধা নেই। সেখানে আবার সাদা পুঁই লাল পুঁই ইত্যাদি ব্যাপার আছে, ভাগাভাগির এত তথ্য দরকার নেই আমাদের। ওই মুসুর ডাল আর পুঁই শাকটা খেত না ঠাকুমা, ঠাকুমারা ট্র্যাডিশনাল একদম, এখনকার যুগের হাওয়া তাদের তো লাগেনি। যে কারণে বলা, ওই পুঁই শাক কেটে ওই শেকড় যদি পুঁতে দেন, তাহলে টবেতেও দেখেছি গাছ বেরিয়ে যায় এবং তাতে পাতা হতে শুরু করে। আমার এই শেকড়টা এখানে প্রসঙ্গ। তাহলে শেকড়টা যদি ঠিক করে থাকে, তারপর গাছ টাছগুলো বিভিন্ন ভাবে সাজিয়ে নেওয়া যাবে। আচার্য শঙ্কর এসে ওই শেকড়টাকে ঠিক করে দিলেন। ওই শেকড়টার নাম হচ্ছে ব্রহ্ম সত্য। যতক্ষণ না ব্রহ্মকে বিশ্বাস করছো, ততক্ষণ তোমার শাস্ত্র আলোচনা নিরর্থক হয়ে যাবে। তুমি কিসের জন্য আসছো? মিষ্টির দোকানে লোক কেন যায়? জুতো কিনতে যায় না, মিষ্টি কিনতে যায়। আর বাটার দোকানে গেলে জুতো কিনতেই যায়, রসগোল্লা কিনতে যায় না। তাহলে তুমি ধর্মসভায় কেন আসছো? বলবে কেন, বেশ প্রসাদ হয় খেতে পাই। নিশ্চয়ই সেটা একটা ব্যাপার, কিন্তু আসল তথ্য কি? অধ্যাত্মের বৃদ্ধির জন্য আসছো। এই অধ্যাত্মের সারবস্তু কি? ব্রহ্ম। বলে কেন পৃথিবী খেয়ে মেখে ব্যস্ত আছি? বললো ওটা আছে বটে, কিন্তু ওটা মিথ্যা, চিরকাল থাকবে না। বাবলসের মতো, বুদবুদের মতো। সমুদ্রের ফেনা তৈরি হয়, সমুদ্রের ঢেউ তৈরি হয়, যখন ঢেউটা উঠছে খুব ভালো, কিন্তু যেখান থেকে এসেছিল সেখানেই আবার মিশে যাবে। তাহলে থাকবে কে? ওই সমুদ্র থাকবে। ওই সমুদ্র হচ্ছে ব্রহ্মতত্ত্ব। তাহলে সমুদ্রকে বাদ দিয়ে তুমি ঢেউয়ের হিসেব যতই করো, তুমি ভুল করছো। তোমার সেই সমুদ্র মহাসাগরকে তোমাকে ভাবতে হবে, তিনি ব্রহ্ম, এবং সেই ব্রহ্মই হচ্ছে একমাত্র সত্য। তাই শঙ্করাচার্য অবদান এইখানেই। তিনি শুধু যে 4টে ধাম প্রতিষ্ঠা করলেন তা না, গীতার প্রথম ভাষ্য করলেন, উপনিষদের সব ভাষ্য করলেন, এবং এই ব্রহ্ম তত্ত্বকে প্রতিষ্ঠা করে গেলেন। এই ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। মূর্তির উপনিষদের মধ্যে সাকার ব্রহ্ম এবং নিরাকার ব্রহ্ম দুটোকে নিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। নিরাকার মানে কি? যার নির্দিষ্ট কোনো আকার নেই। আর সাকার ব্রহ্ম মানে যার নির্দিষ্ট কোনো আকার আছে। এইখানে অনেক দ্বন্দ্ব সৃষ্টি হলো। তাহলে এই পুজো কেন? শঙ্করাচার্য তো নিরাকার ব্রহ্ম নিয়েই বেশি কথা বলে গেলেন, সাকারেতে চুপ করে গেলেন, কিন্তু মন্দির প্রতিষ্ঠা করছেন। ওই জগন্নাথ, দ্বারকা, বদ্রীনাথ সব তৈরি করছেন, কিন্তু একটু চুপ, যেন ওই নিরাকারের উপরে যেন বেশি জোর দিচ্ছেন। আর নির্গুণ বলছেন, নির্গুণ নিরাকার, এরা হচ্ছে সগুণ সাকার। আচ্ছা, ভগবান পরম করুণাময়, ভগবান পরম করুণাময় যখন বললাম, তাহলে তার করুণাময় বৈশিষ্ট্যটাই থাকছে। তিনি সুদামাপুরী নির্মাণ করে দিলেন, খুব করুণার ব্যাপার। আর যখন কেদারে যখন মেঘ ছেড়ে বরফ ব্লাস্ট করে বেরোতে শুরু করলো, সমস্ত কিছু ভেসে গেল, ভারত সেবাশ্রমের আশ্রম জলের তলায় চলে যায়, সব ভেসে যায়, রাস্তাঘাট কিচ্ছু ছিল না, তখন তাকে কি আর করুণাময় বলা যায়? তখন এই যে গান এলো, কখনো তুমি দয়াল কখনো তুমি ভয়াল, তাহলে কন্ট্রাডিকশনটা থাকছে, কখনো দয়াল কখনো ভয়াল। ভগবান তো করুণাময়, আপনাদের কাছে তো শুধু মাধুর্য নিয়ে বাঁশি বাজায়। তাহলে নিঃসিংহ রূপ ধরে ভয়ঙ্কর মুখ দিয়ে রক্তারক্তি কাণ্ড করে ওই ভয়ঙ্কর রূপ দেখালেন কেন? তো নৃসিংহদেবকে দেখে তো কেউ গান গাইতে পারেনি, মধুর 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 বাজে এই তো বৃন্দাবন, ভয়ে দেবতারাও ঠক ঠক করে কাঁপছে। তাহলে তার দয়াল মূর্তি কোথায় থাকলো? এখানে এসে গেল ভয়াল মূর্তি। তাহলে এনাম শুধু দয়াল আর ভয়াল নয়, অনন্ত বিশেষণ তাকে দেওয়া যায়। এই বিশেষণ আমরা শেষ করতে পারবো না। আমি একটা উদাহরণ দিচ্ছি চৈতন্য চরিতামৃত থেকে। আমি পড়বো বলে পড়ি না, এই
সময় আছে একটু পড়ি, এরম করতে করতে পড়ি আবার হারিয়ে যায়। ভগবানের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম আছে, শ্রীহরির হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। আমরা জানি বাঁ হাতেই শঙ্খ, ডান হাতে চক্র, তলার হাতে গদা, বা বাঁ হাতে গদা, ডান হাতে পদ্ম। ইজ ইট অলওয়েজ ফরএভার? এটা কি চিরকালের জন্য এইটি হবে? এর কোনো চেঞ্জ হতে পারে না? প্রশ্ন। এই যে চারটে হাতের কাজ দেখলাম, চারটে অস্ত্র এবং পদ্ম, যেটা মূর্তি দেখছি সেটা কি চূড়ান্ত ফাইনাল? এর কি পরিবর্তন হতে পারে না? প্রশ্ন করছি আমি। ইজ ইট ফিক্সড ফরএভার? মহাপ্রভু বললেন না। মানে মহাপ্রভুর, আপনার মহাপ্রভুকে অলৌকিকত্ব নিয়ে আকর্ষিত, আমি তার ঐতিহাসিক অবদান এবং বুদ্ধিমত্তা দেখে আকর্ষিত। উনি বললেন না, এটাই শেষ কথা না। বললেন চারটে হাতের জিনিস একে কতভাবে সাজাতে পারো? এটা হচ্ছে 1486 মানে 1500 খ্রিস্টাব্দ। চারটে জিনিসকে কতভাবে সাজানো যায়, এটা একটা অঙ্কের চ্যাপ্টার হয়ে যায়। চ্যাপ্টারটার নাম, যদি আজকে বাচ্চা মেয়েরা থাকতো, ছেলে মেয়েরা থাকতো, খুব সুবিধে হতো। আপনাদের আর মনে করা সম্ভব না যদি সায়েন্সও থাকে। চ্যাপ্টারটার নাম হচ্ছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এতটা বিজ্ঞানসম্মত জিনিস, সেখানে চারটে জিনিসকে সাজালে কতভাবে সাজানো যায়। পরীক্ষায় মাধ্যমিকে প্রশ্ন থাকতে পারে, তার আনসার হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4। এটা অঙ্কের ভাষা আমি বলছি। ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 থেকে শুরু হবে, একে গিয়ে শেষ হবে গুণটা, মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ফ্যাক্টোরিয়াল 4 আবার বলছি, 4 যেটা সেটা দিয়ে 1 করে কমবে, ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 24। যদি ফ্যাক্টোরিয়াল 5 হয়, আমি বোঝাবার জন্য বলতে পারি, অঙ্ক ক্লাস হয়ে যাচ্ছে, তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমাদের চারটে জিনিস কতভাবে অ্যারেঞ্জ করা যায়? ফ্যাক্টোরিয়াল 4। তখন কিন্তু ব্রিটিশও আসেনি, হোসেন শাহর রাজত্ব, ওই এটা ছোবো না ওটা ছোবো, চন্দ্রগ্রহণে চান করবো না কাপড় ছাড়বো, এইটাই জগৎ। এত আধুনিকতা তখন ছিল না। মহাপ্রভু চরিতামৃতের মধ্যে বর্ণনা করতেন, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 করলে কত হয়? 3 4 12, 12 দুগুণে 24, 24 ইন্টু 1 24। এটা অঙ্কের পারমুটেশন ফর্মুলার উত্তর। চরিতামৃত জুড়ে এই চারটে জিনিস কিভাবে সাজাচ্ছেন এবং তখন ভগবানের কি নাম হবে, 24টা ডেসক্রিপশন মহাপ্রভু দিলেন। একদম 24, 23ও নয়, 25ও নয়। এই অঙ্ক আমি অঙ্কের হেডকে জিজ্ঞেস করেছি যে তুমি বলো তো আমাদের ভারতবর্ষে এই পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা কবে এসছে? এটা মহাপ্রভুর অনেক পরে, 200 বছর পর। ব্রিটিশ আসার পর থেকেই অঙ্ক প্রসঙ্গটা আসছে। সেই সময় মহাপ্রভু ফ্যাক্টোরিয়াল 4 করে দেখিয়ে দিচ্ছেন। এটা অলৌকিকত্ব নয়, তার পড়াশোনা। কিন্তু সে এইগুলোকে নিয়ে ঘাঁটতে চায়নি। আমাদের একটা কিছু হলে কত কিছু লোককে জানিয়ে বলি, তিনি এগুলোকে নিয়ে ভাবতে যাননি, কিন্তু জিনিস তিনি বুঝতেন কিভাবে কি করা যায়। এই যে ডেথ, তার অনুভূতি, তার চিন্তা, এই চিন্তাকে তিনি একটা ফর্ম দিচ্ছেন। সেই ফর্মটা একদম বিশেষভাবে তৈরি করা, তার চিন্তা প্রসূত, সেইটা গোস্বামীগণ লিখছেন। সেইখান থেকে পাবো আমরা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধর্ম কি, এখনো কিন্তু আমি তার মধ্যে যাচ্ছি না, কারণ সেটা ঢুকলে আর বেরোনো যাবে না। এত ডিটেলসে তার আলোচনা আছে, এবং তখন মনে হয় আপনারা যা করছেন কেন করছেন। কারণ মহাপ্রভু নিজে কিছু লিখে যাননি, তার হাতের লেখার একটি অথেন্টিক শিক্ষাষ্টক, যেটা তিনি আদবে শুনেছেন তররে বসে শোনা ইত্যাদি যেগুলো শোনেন, মহাপ্রভুর হাতে ওইটি লেখা। আর দুই একটা পাওয়া যায়, তাকে নিয়ে ডিসপিউট আছে, সেটাকে নিয়ে খুব ডিসপিউট আছে। তাহলে মহাপ্রভু নিজে কিছু লিখছেন না, তিনি বলছেন। আর বলাগুলো যেমন শ্রীরামকৃষ্ণের কথামৃত কাজ শ্রীম লিখছেন, তেমনি রূপ সনাতন স্বরূপ দামোদর রায় রামানন্দ লিখছেন। এবং সেখানে পড়াশোনার ব্যাপারটা এত স্ট্রং, এবং সংস্কৃতের উপর দক্ষতা এতটা দরকার, যে সাধারণ মানুষ ভাবতেই পারে না যে ঠিক গৌড়ীয় বৈষ্ণব দর্শনটা কি। কিন্তু এটাও বলছি, সারা ভারতবর্ষের ধর্ম কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নয়। তাদের কিন্তু শেকড়ের কথা দিয়ে শুরু করেছিলাম, ব্রহ্ম সত্য জগৎ বিদ্যা, ব্রহ্মকে আগে ভাবতে হবে। তাই কোনোদিন গৌড়ীয় বৈষ্ণব ধর্মে যদি আমি যাই,
তার আগে ব্রহ্ম দিয়ে এখন চাষ করাটা শুরু করা দরকার। শেকড়টা কেমন, ও গাছ ফুল তো অনেক অনেক পরের ব্যাপার। ব্রহ্ম সম্বন্ধে কি বলা হচ্ছে, ব্রহ্মতত্ত্ব কোথা থেকে পাচ্ছি? আমাদের ওই গাছের শেকড়টা হচ্ছে বৈদিক সভ্যতা এবং বৈদিক সংস্কৃতি। আমাদের ছোটবেলায় একটা ধারণা ছিল, আপনারা পড়ে থাকবেন, আর্যরা অন্য জায়গা থেকে এসেছিল। এগুলো পড়ে বাচ্চারাও পড়তো, আর্যরা বাইরে থেকে এসেছিল, আমাদের মানে কিছু ছিল না, আর্যরা এসে আমাদের ট্রেনিং দিয়ে মানুষ করলো, এরকম একটা ব্যাপার। কিন্তু বর্তমান যুগে যারা অ্যানথ্রোপোলজির অধ্যাপক এবং হিস্ট্রির অধ্যাপক, সব আমার বন্ধুস্থানীয়, পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে। কেউ বাইরে থেকে আসেনি, আমাদের মধ্যেই ছিল। যেমন কারুর বাড়িতে অনেক পণ্ডিত থাকে, আবার তার বাড়িতেও কাজের লোক বাসন মাজে, তার মানে দুজনে একই বাড়িতে থাকে মানেই দুজনের বিদ্যা বুদ্ধি এক তা না, কিন্তু দুজনেই এখানকার, বাইরের কেউ নয়। আমাদের এখানে আর্য সংস্কৃতি ঋষিরা এখানকারই, সবাই আদিবাসী অনগ্রসর সবাই ছিল, সবাই এত পড়াশোনা করবে তা না। ঋষিরা যে উপলব্ধি করছে, তারা সেটা বেদের মধ্যে দিয়ে, যেটাকে শ্রুতি বলা হচ্ছে, শ্রুতি শুনে শুনে রেকর্ড করছে। তাদের অনুভূতি, আদি অনুভূতি, সেটা হয়ে গেল বৈদিক সভ্যতা। শ্রীমান মহাপ্রভু 500-550 বছর আগে তার অনুভূতি হয়ে গেল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বেদকে বাদ দিয়ে নয়, পুরো থালার মধ্যেই একটা অংশ হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। এটা কিন্তু টোটাল নয়। কোনো একটা জায়গায় যেমন মেডিকেল ব্যাপারটা শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, কিন্তু তার মধ্যে অর্থোপেডিক একটা ডিপার্টমেন্ট। তা পা ভাঙলে তবে কিন্তু অর্থোপেডিক, পেট খারাপ হলে কিন্তু অর্থোপেডিক না। অনর্গল হজম হয় না বলে তখন হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যেতে হচ্ছে। কিন্তু যার চোখ খারাপ সে কানের কাছে যায় না, যে কানের প্রবলেম সে অপথ্যালমোলজিতে যায় না। তাহলে টোটালের মধ্যে একটা অংশ গৌড়ীয় বৈষ্ণব ধর্ম হচ্ছে, ঠিক তাই। একটা বিশেষ অংশ, যেমন হাড় ভাঙলে অর্থোপেডিক, কখন বৈষ্ণব ধর্ম গৌড়ীয় বৈষ্ণব যাচ্ছি সেটাও কিন্তু ভাবার দরকার। মানে দার্জিলিং গেলে দার্জিলিং এর টিকিট কাটবেন, আমি তো গুজরাটের টিকিট কাটবেন না। এখন গুজরাটও ট্রেন, দার্জিলিংও ট্রেন, আপনি কোনটায় যেতে পারছেন সেই বুঝে আপনার বিচার বুদ্ধিটা কাজ করছে। সবাই দার্জিলিং যাচ্ছে তা না, সবাই গুজরাট যাচ্ছে তাও না। আপনার ডেস্টিনেশনটা আপনাকে ঠিক করতে হবে। সেই ওয়ান অফ দ্য ডেস্টিনেশনস, সেইটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। তো সবাই যে একই রকম করবে তা নয়। আজকে আমি ওদের কাছ থেকে শোনা, এই আমাদের যে তিলক করেন, 64 রকম তিলক আছে। তিলক একরকম করলেই তো হতো, যে যার ব্রাঞ্চকে তাই কিরকম আপনারা বলতে পারে, এটা আমি শোনা, কারণ আমি তো 64 রকমের নাম বলতে পারবো না। কিন্তু এই যে যার ব্রাঞ্চকে প্রকাশ করেছেন, যে নিত্যানন্দ বাড়ির একরকম করেছে, শ্রীবাস পণ্ডিতের বাড়ি একরকম করেছে, মনে মনে ভাগ হয়ে গেছে, অদ্বৈত প্রভু অন্যরকম একটা ভাব রয়েছে, বৃন্দাবনে ভাগ রয়েছে, শ্যামাদাস বাবাজি ছিলেন তাদের একরকম রয়েছে, ইত্যাদি বহু রকম। এবং অন্য বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যেও এই তিলকটা আলাদা। যেমন শ্রী সম্প্রদায়, একটু বলি শঙ্করাচার্যকে নিয়ে তো একটু বললাম, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। উনি 800 খ্রিস্টাব্দ, 1100 খ্রিস্টাব্দে, মানে ওনার 1000 বছর পূর্ণ হওয়ার পর 1100 মানে 1022-এ ওনার আবির্ভাব, 2022-এ ওর নতুন মন্দির টন্দির ইত্যাদি সব মোদিজি করিয়েছেন, রামানুজ আচার্য। ওদেরকে বলা হচ্ছে শ্রী সম্প্রদায়। শ্রী, এটা যেমন গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, ওটা হচ্ছে শ্রী সম্প্রদায়। তাদের কিন্তু আপনাদের মতো তিলক নয়। শ্রী সম্প্রদায় তিলক দেখবেন চওড়া হয়ে ওপরে উঠে যাচ্ছে, ডিমার্কেশন ইজ দেয়ার, একরকম নয়। এবং তাদের অধিপতিকে শ্রীকৃষ্ণ নন, তিরুপতি বালাজি, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ, এবং বুকের মধ্যে লক্ষ্মী দেবী এবং শ্রীদেবী। এই লক্ষ্মী দেবী হচ্ছেন শ্রীদেবী আর ভূদেবী। যে বরাহ অবতারে ভগবান যাকে তুললেন, হৃদয়ে স্থান দিলেন। বরাহ অবতারে বরাহদেব কিন্তু শ্রীকৃষ্ণ নন, তিনি কিন্তু গদা নিয়ে যুদ্ধ করছেন। তিনি পৃথিবীকে তুললেন, পৃথিবী তার অঙ্গে স্থান পেলেন, তাদের মধ্যে একটা রোমান্সের ব্যাপার হলো, তাদের একটা ছেলেও হবে, তার নাম নরকাসুর। ওই নরকাসুর হচ্ছে পৃথিবীর পুত্র, যার জন্য সত্যভামা আবার সেই ভূমি মানে ভূদেবীর প্রতীক সত্যভামা।
এত জায়গায় লিঙ্ক হাজার হাজার বছর ধরে রয়েছে, ওটাকে সাজানোটাই মুশকিলের ব্যাপার। সর্বব্যাপ্ত চিন্তা না থাকলে করা যাবে না। তো যাই হোক, এই যে শ্রী সম্প্রদায়, তাদের বেসিক তাহলে পাঠ হয়ে গেল কি লক্ষ্মীনারায়ণ, এবং তাদের ওই যে তিলকটা হচ্ছে চয়রা, এবং শ্রী রাধিকা কিন্তু সেখানে নেই। শ্রী সম্প্রদায়ের মধ্যে শ্রী রাধিকা কিন্তু নেই, একদম নেই। এবার তারপরে আরো সময় কেটে গিয়ে আমরা পেলাম মধ্যাচার্যকে, শ্রী সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায়, লক্ষ্মীনারায়ণ তার সেবিত। মধ্যাচার্য নামগুলো এবং বিষয়গুলো একটু জানা দরকার। শ্রী সম্প্রদায়ের দর্শনকে বলা হয় বিশিষ্ট অদ্বৈত। শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত, রামানুজের মানে শ্রী সম্প্রদায়ের বিশিষ্ট অদ্বৈত। আমি একটু শঙ্করকে গালাগালি করলাম, করে বললাম এইগুলো একটু চেঞ্জ হওয়া উচিত, তাই আমি একটু চেঞ্জ করে দিলাম, কিন্তু মেইন জায়গা থেকে সরতে পারলাম না। পায়েসটা না বড্ড পাতলা হয়েছে, একটু গরম করে দাও, দুধটা একটু মেরে দাও। উনি এই কাজটা করেছেন। আবার যদি খুব ঘন তরকারি হয়, একটু কাইনা করলে লোকের কুলবে না, ওইটাকে গ্যাসের মধ্যে একটু জল আর নুন দিয়ে, আমিও করি কিন্তু মাঝে মধ্যে, যখন শর্ট পড়ে যায় কি করব, কাউকে কিছু বলি না, ওই একটু গরম জল আর একটু নুন মিশিয়ে দিয়ে তরকারিটা একটু নেড়ে দিই, মিশে খাইটা বেড়ে যায়, বাকিদের হয়ে যায়। তাহলে এরা কিন্তু ঠিক তাই করছে, শঙ্করের মেইন জিনিসটাকে নিচ্ছে, কিন্তু নিজেদের মতো করে একটু চিনি বাড়াও, নুন কমাও। আচ্ছা, নুন যদি বেশি হয়ে যায় তখন কি করতে হবে? আমি করি একটু চিনি দিয়ে দিই। নুনটা কোনো কারণে অমনোযোগী হয়ে বেশি গেছে, তাহলে চিনি দিয়ে দিই। এছাড়া তো কিছু করার নেই। চায়েতেও তাই, চিনি নেই তো একটু চিনি দিয়ে দেওয়া, যে চিনি খায় না দিও না বাবা। তাহলে এই যে অ্যাডজাস্টমেন্ট, এইটা পরবর্তী আচার্যরা করছেন শঙ্করকে গালাগালি দিতে দিতে। এই শঙ্কর এটা কি বললেন? জগৎ কি করে মিথ্যা হবে? এই জগতের মধ্যে বসে আছি, জগৎ কখনো মিথ্যা? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তা আপনি মিথ্যা, আমি মিথ্যা, তাহলে আমরাও তো সত্যি বসে আছি, তাহলে জগৎ মানে তো আমরা সবাই, আমরা কি করে মিথ্যা হবো? শঙ্কর তা বলছেন না। শঙ্কর বলছেন at one point of time everything will be declared as false, কারণ মহাপ্রলয়ে কিচ্ছু থাকবে না, তুমিও থাকবে না, আমিও থাকবো না, একমাত্র পুরুষোত্তম ভগবান থাকবে। তাই ব্রহ্ম চিরকালের জন্য সত্য, আমরা আপাতত আছি, কিন্তু লং রানে মিথ্যা। আরে এত বড় কথার বলারও দরকার নেই। প্রত্যেকে আপনারা আমাদের যখন তর্পণ করতে হয়, 3 পুরুষ বাপের কুল, 3 পুরুষ মায়ের কুল, এসব তো জানেন, যারা করে, আমি এখনো করি, চেষ্টা করি, মানে 15 দিন ধরে তর্পণ হয়, তর্পণ পক্ষ পরে, তারপর মহালয়ার দিন ওটা শেষ হয়। এবার পূর্বপুরুষদের জল দিতে হয়। যখন ঠাকুমাদের গ্রুপে যাচ্ছি, ঠাকুমার শাশুড়ি কি, তার শাশুড়ি কি, নাম নেই। লোকে তর্পণ করতে আসে, বাপেদের নাম আছে, কিন্তু মেয়েদের নামগুলো আর পাওয়া যাচ্ছে না। তারা বাচ্চা মানুষ করেনি, তারা বাচ্চাকে খাওয়ায়নি, তারা গ্রেট গ্র্যান্ডফাদারকে বাজার করে আনলে মাছ ভেজে খাওয়ায়নি, সংসারের কাজ করতো না, তারাই বেশি কাজ করেছে। কিন্তু দেখুন কালের নিয়মে কি হলো, সব কিন্তু ফাঁকা হয়ে গেল। শঙ্কর এইটা বলতে চেয়েছেন, তুমি গুরুত্ব ভাবছো আছে, কিন্তু তোমার গুরুত্ব থাকবে না, তোমাকে কেউ মনে করবে না। আর 3 পুরুষ আগে বাবা মা কে কোথায় ছিল না ছিল, তার বাবা, তার নামও জানি না, কিন্তু ছিল তো বটেই, নাহলে হলাম কি করে, পরম্পরা তো একটা যাচ্ছে। শঙ্কর এইটাকে বলতে চেয়েছেন, জগৎ কিন্তু তোমাকে মিথ্যা করে দেবে, এই জগতের দাম কিন্তু থাকবে না। কি আর তুমি ভাবছো তোমার ছেলে, তোমার বউ, তোমার নাতি, কিন্তু পুরোটাই তোমার বলে শেষকালে থাকবে না, থাকবে না। একটা সুন্দর পেয়েছিলাম, মানে শাস্ত্র বলতে গেলে কিন্তু জীবনকে বাদ দিয়ে শাস্ত্র হয় না। আমি যদি অলিক কথা বলি, যেটা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের হয়েছে, এত বড় বড় প্রসঙ্গ রয়েছে, সাধারণ মানুষ বুঝেও না, জানেও না, করেও না। এই যে জগৎ মিথ্যা, জগৎ সত্য, বন্ধনে সত্য, যে না আমি ওকে ভালোবাসি, ও আমায় ভালোবাসে, আমি ছেলেগুলোকে বড় করেছি, আমাকে দেখবে, এই এই আশা নিয়েই তো সংসার। একটা ছোট্ট প্রসঙ্গ ছিল, এক বয়স্ক সাহেব এবং বিদেশের কথা, মেম সাহেব, বয়স হয়েছে, বড় বাড়ি বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে দিয়ে বললো যে কি করবো, এত টাকা নিয়ে আমার নেই। মানে ম্যাডাম বললেন, মেম সাহেব বললেন, এই টাকাটা ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিই, তার 2টো ছেলে, এমন কিছু না। তো বাবা বললেন ঠিক আছে, তুমি দেওয়ার আগে কিন্তু একটু টেস্ট করে নিও, একটু টেস্ট করে নিও, মানে টাকাগুলো দিয়ে দেবে তো একটু টেস্ট করে নিও, তুমি মা, তোমার দিতে ইচ্ছে করছে, আর ছেলেপুলে দেখলে তো আদিক্ষেতা অনেকেই করে, মানে
আদিক্ষেতা করতে বারণ করছি না, কিন্তু একটা থামাও দরকার, মানে বুঝে করো কতটা জলে নামলে জলে সিঁড়ি কতটা আছে বুঝে নেওয়া, নাহলে কিন্তু ডুবে যাবে। তা মেম সাহেব অত বিশ্বাস করছেন না, কর্তার কথা শুনেছেন, বলে ঠিক আছে আমি দেখবো বলে বড় ছেলের বাড়িতে কিছু না বলে হাজির হলেন। বলে তোদের কাছে বেড়াতে এলাম, বিদেশে তো সবাই আলাদাই থাকে জানেন, 10 বছরের রাস্তা হয়তো গাড়িতে একবার দেখা হলো, তা উনি চিনে গেছেন, গিয়ে দেখা হয়েছে, বলে আমি এসছি তোদের কাছে কয়েকদিন তো আমি থাকবো। তা ছেলের বউ সঙ্গে সঙ্গে হলো, না আমাদের তো জায়গা নেই, মিস্ত্রি লেগেছে, সব ঘর তো ওলট পালট, সবে আমরা ঘর গোছাচ্ছি, এখন থাকতে দেওয়ার মতো অবস্থা আমাদের নেই, তুমি ও ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে থাকো। তা চোখ দিয়ে ওনার টপ টপ করে জল পড়ছে, বেরিয়ে চলে এলেন। যে তখন স্বামীর কথাটা মনে হচ্ছে, যে টাকাটার কথা বললেন না, যে টাকা দেবো তোদের, প্যাকেটটা ছিল সঙ্গে। তা উনি আমার ছোট ছেলের বাড়িতে গেলেন, ছোট ছেলের বাড়িতে যখন গেলেন তখন বসিয়েছে, চা খেতে দিয়েছে, বলছে বলো তুমি এতদিন পরে এলে। বললো না শোন, আমার না একটা তো বাবার অপারেশন দরকার, তা কিছু টাকা দরকার, $800 আমাকে ধার দিবি। তো ডলার পাউন্ডের ব্যাপার, $800 ধার দিবি। টাকা শুনেই ছেলের চোখ একেবারে ছানা বড়া। তাও বলছে না, আমায় ধার দিয়ে আমি 2 মাস ওর ব্যাগে দিয়ে হয়েছে টাকাটা, ও টেস্ট করছে যে তুই আমাকে 2 মাস পর তোকে আমি ফেরত দিয়ে দেবো। বললো মা আমার পক্ষে এখন টাকা দেওয়া সম্ভব না, আমার ছেলের সামনে পরীক্ষার ফিস জমা দেওয়া আছে, আমার গাড়ি কিনতে হবে, আমি এই গাড়ি করে যাওয়া যাচ্ছে না, ইত্যাদি, ফর্দার টাকা তোমাকে আমি দিতে পারবো না। তো বললো, ঠিক আছে। সে ওখানে কষ্ট হলো, যে ও তো নিতে যায়নি, ও শুধু কর্তার কথায় বাজিয়ে দেখছে। তাই ছেড়ে বেরিয়ে এসে কর্তাকে বললো তুমি ঠিকই বলেছো, টাকা দিলে ওরা নিয়ে নেবে ঠিকই, কিন্তু আমাদের কথাও অন্তর থেকে কখনো ভাবে না। তার মানে কি হচ্ছে, জগৎ মিথ্যা। যে সম্পর্ককে তুমি সত্যি ভাবছিলে, এই সম্পর্কটা তোমার চোখে, চোখ খারাপের চোখে ওটা মিথ্যা, তুমি ওকে ভাবছো সত্য। সেটাই রবীন্দ্রনাথ বলছেন, মোহ মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। সত্যিকে দেখতে আমরা পাচ্ছি, এই হট্টগোল করে সময়টা কাটাচ্ছি। তাই তারা বললো নিজেদেরটা নিজেদের মধ্যে রাখো অ্যান্ড ট্রাস্ট গড। কিছু তো চলতে গেলে চায়ে চিনি চাই, তরকারিতে নুন চাই, গ্যাসের পয়সা চাই, নিশ্চয়ই চাই, সেটুকু যা রইল, তার সঙ্গে ট্রাস্ট গড। পুরুষোত্তম ভগবান, সেই গডই আমাদের পুরুষোত্তম ভগবান। যে গড মানে কি, জেনারেটর, জেনারেটর মানে যিনি সৃষ্টি করেন ব্রহ্মা, অপারেটর যিনি পালন করেন বিষ্ণু, ডিস্ট্রয়ার শঙ্কর, রুদ্রের তাণ্ডব নৃত্য। জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার, তিনি গড, আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দেখুন নাম দিয়েই কিন্তু বেরিয়ে যাচ্ছে সেই পূর্ণ পুরুষোত্তম ভগবান ব্রহ্ম। এই যে ওঙ্কার বলছেন, ওম বলে উচ্চারণ, আমরা ওম বলি আসল না, ওম মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এবং মাথায় যে চন্দ্রবিন্দু দেখছেন ওইটা হচ্ছে ব্রহ্মশক্তি মা। সবকিছু নিয়েই হচ্ছে সেই ওঙ্কার। গুরু নানক যখন করছেন, তিনি মূর্তির মধ্যে যাচ্ছেন না, তার প্রধান ভাষণ এক ওম। এক ওম মানে অনলি দ্যাট ওঙ্কার ইজ ভ্যালিড, দ্যাট ইজ পূর্ণ ব্রহ্ম। ওই জন্য গুরুদ্বারে কোনো মূর্তি পাবেন না, গ্রন্থ সাহেব গুরুর বাণী আর এক ওম, ওদের সর্বকথাতেই এক ওম, সেই পূর্ণ ব্রহ্ম। শঙ্করের ব্যাপারটাও ঠিক তাই। এই ওঙ্কার, এবং গীতার মধ্যে যদি যান, শুধু এদের কথা বলবো কেন, বিবিধ যোগে যান, শব্দ মধ্যে আমি ওঙ্কার, যখন এক শব্দের মধ্যে প্রকাশ করবে তখন আমি ওঙ্কার। বিশ্ব যে দেহত্যাগ করছেন, কৃষ্ণচরণে মিশছেন, স্মরণ করছেন কি, ওই দীর্ঘ ওঙ্কার, ওম, প্রাণটা বেরিয়ে কৃষ্ণচরণে লীন হয়ে যাচ্ছে। কোনো অত ঢাক ঢোল মন্ত্র না, জাস্ট ওঙ্কারকে স্মরণ করা। এবং ওঙ্কারের কথা বারবার গীতার নানান জায়গায় আমরা পাচ্ছি, ওঙ্কারকে স্মরণ করো, ওইটাই শব্দ ব্রহ্ম, সবকিছু ব্যাপক বীজ। ওটা ওই বীজ হচ্ছে ওই পুঁই শাকের গোড়া দিয়ে শুরু করেছিলাম, ওই ব্রহ্ম হচ্ছে ওই পুঁই শাকের গোড়ার মতো আদিতত্ত্ব, ওটাই সত্য, বাকিগুলো কিন্তু মিথ্যা। এই বর্ষাকালে দেখবেন গাছ কাটা হয়, কর্পোরেশনের গাড়ি এসে দুর্গাপূজার সময় গাছ কেটে দেয়, শেকড়টা কিন্তু থাকে। তাহলে শেকড়টা চিরকাল থাকবে, তাই ব্রহ্ম সত্য। গাছপালা ছাঁটা হবে, কত ধর্ম ছিল, কত ধর্ম পৃথিবী থেকে মুছে গেছে, তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু হিন্দু প্রসঙ্গ এখনো রয়ে গেছে। এমনকি এই যে ইসলাম নিয়ে এত দেখছেন, সামনে ঈদ আছে, মক্কা মদিনাতে মূর্তি পুজো করা হতো, এই মোহাম্মদের গ্রুপ গিয়ে যারা মূর্তি পুজো করেছে তাদেরকেও কিন্তু তারা মেরে ফেলেছিল।
তাহলে সেই ধরনের কোনো প্রসঙ্গ আর রাখা হয়নি। খ্রিস্টানদের মধ্যে মূর্তির কোনো ব্যাপার নেই, মাদার মেরি যশোদা কনসেপ্ট, তাও সবাই মাদার মেরিকে মানে এমন কিছু না, কিন্তু গডের যে অ্যাপিয়ারেন্স নেই। কিন্তু হাজার বাধা থাকা সত্ত্বেও আমাদের সনাতন ধর্ম এবং হিন্দুর প্রসঙ্গ পৃথিবীতে এখনো টিকে আছে। তার কারণ আমাদের গ্রহণযোগ্যতা। এতটুকু নয় যে এইটাই আমাদের শেষ কথা, অন্যদের হচ্ছে এইটাই শেষ কথা। সেই জন্য স্বামী বিবেকানন্দ যখন চিকাগো ধর্মসভায় গেলেন তখন বললেন যে তোমাদের হাতে একটাই জামা আছে, তোমাদের হাতে একটাই জামা আছে, এবং ইউ কম্পেল অল দ্য পিপল টু ওয়্যার দ্যাট সিঙ্গল শার্ট। মানে তোমার একটা জামা আছে, সেই জামাটাই প্রত্যেককে পরতে তোমরা বাধ্য করো। তা আমার জামার ওর জামা কখনো এক হতে পারে? ওটা বললে আমি তবু ঢোলা হয়ে ঘুরতে পারবো, আমারটাও গায়ে ঢুকবেই না। তো কিন্তু আমাদের হচ্ছে এনাফ কাপড় আছে, যে যার মতো কাপড় কেটে তার জামা তৈরি করে নিতে পারে। এইটা হচ্ছে সনাতন। এখানে কোনো বারণ বলে কিছু নেই, তোমার মতো তুমি করে নাও। তাই অদ্বৈত বেদান্ত শঙ্করের থাকবে, হই হই করে এগোচ্ছে সারা কুম্ভ মেলা অদ্বৈত বেদান্ত, স্বামী বিবেকানন্দ অদ্বৈত বেদান্ত, রামকৃষ্ণ মিশন বর্তমানে পূর্ণ অদ্বৈত বেদান্ত, হই হই করে যাওয়া। রামানুজ সম্প্রদায় প্রচুর তার শিষ্য বিশিষ্ট অদ্বৈত। মধ্বাচার্য এলেন শুদ্ধ দ্বৈত, শুদ্ধ দ্বৈত, কিন্তু তারা লক্ষ্মী নারায়ণের ভক্ত, রাধার কোনো প্রকাশ সেখানে নেই। এবং দ্বৈত মানে ভগবান আলাদা, ভক্ত আলাদা, দুজন কোনো দিন মিশবে না। যেমন আল্লাহ কোনোদিন আসবে না, আল্লাহর অংশ আর ভক্তের অংশ কোনোদিন এক হবে না, তেমনি দ্বৈতবাদেতেও ভক্ত পুরো আলাদা, ভগবান পুরো আলাদা। তারা গঙ্গাকে বিশ্বাস করে, সমুদ্রকে বিশ্বাস করে, কিন্তু গঙ্গাসাগর কনসেপ্ট তারা বোঝে না, যে দুটো মিলে যেতে পারে এই জায়গা তারা আসতে পারছে না। আমি ফিলোসফির ক্লাস হয়ে যাচ্ছে পুরো, যে পার্থক্যগুলো কোথায় রয়েছে। এইরকম প্রসঙ্গের মধ্যে বল্লভাচার্য আসবেন পুষ্টি সম্প্রদায়। যদি গুজরাটে দ্বারকার দিকে যান, ওখানেও কিন্তু মহাপ্রভু বলা হয়, মহাপ্রভু ওনাকে বলা আছে মহাপ্রভু, মহাপ্রভু গদি বলা আছে, 64 জায়গায় উনি বসেছিলেন। সেখানেও তার কিন্তু কৃষ্ণ নেই, বালগোপালই হচ্ছেন পরমেশ্বর, গোপালের আরাধনা। সেখানে কৃষ্ণকে রাখা হয়, রাধাকে রাখা হচ্ছে না, বড় কৃষ্ণ না, বালগোপাল। পুষ্টি সম্প্রদায়, বল্লভাচার্য। এইসব পেরিয়ে এরপর রয়েছে দ্বৈতাদ্বৈত প্রসঙ্গ, নিম্বার্কাচার্য। নিম্বার্কাচার্য আমাদের সোদপুরে গঙ্গার তীরে বিরাট আশ্রম, বৃন্দাবনে আশ্রম, সেখানে রাধারানী রয়েছেন। তাদের দ্বৈতাদ্বৈত, কিন্তু মহাপ্রভু সেখান থেকে আলাদা। দুপক্ষের মধ্যে কোনো প্রসঙ্গ নেই। আমাদের যেটা হরে কৃষ্ণ মহাপ্রভুর দ্বারা আনিত, ওদের কাছে হরে কৃষ্ণ মন্ত্র হয় না, ওদের কাছে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে, নেভার হরে কৃষ্ণ। এতটা ডিসপিউট আমি হিস্টোরিক্যালি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, কারণ নিম্বার্ক সম্প্রদায়ের মধ্যে আমি পাঠ করতে গেছি একাধিকবার। তাদের হরে কৃষ্ণ কিন্তু করবে না, রাধে কৃষ্ণ করবে। যেমন জগৎবন্ধু সুন্দর পরবর্তীকালে যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যেই আসছে একটি জগৎবন্ধু সুন্দর, মানে আমাদের গৌরব দাসেন বন্ধু গৌরবজি, ওদের গুরু পরম্পরা জগৎবন্ধু সুন্দর, পাটবাড়ি রাধারমন দাস বাবাজি এবং রামদাস বাবাজি পরপর পাচ্ছি আমরা, এবং গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠ সোচ্চারে হরে কৃষ্ণ মন্ত্র জপ করে, জানেন, কীর্তন হলে বাজিয়ে হরে কৃষ্ণ করে। কিন্তু পাটবাড়িতে কোনোদিন শুনেছেন কীর্তন হয় হরে কৃষ্ণ 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 হরে হরে? তাহলে ওয়াই দ্য ডিফারেন্স? উনি না বলে দিয়েছেন, অ্যাডমিট করেছেন আমাকে। আমি সব জায়গায় কিন্তু যাই, আমার কোনো স্ট্যাম্প নেই, ওই জন্য আমি কিচ্ছু করি না। একদম সুখদেব যেমন সর্বত্র বিচরণ করতেন, কোনো চিহ্ন নেই, ব্রহ্মতত্ত্ব হচ্ছে প্রধান বিষয়। তাহলে পাটবাড়ি ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, তারা হরে কৃষ্ণ বলবে না। আর এই ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ঠিক কথাই তো, এটা গৌরীয় মঠ মরে গেলেও মুখে বলবে না। তাহলে আপনি হোয়ার উই স্ট্যান্ড, এরা সবাই কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, সবাই কিন্তু। আবার
যখন জগৎবন্ধু সুন্দরের হচ্ছে, তারা আবার দুটোর কোনোটাই বলে না। তার হে মহা উদ্ধারণ চারিপুত্র চারিহস্ত, আর একটা কি আছে আমার এখন আর মনে পড়ছে না, সম্পূর্ণ আলাদা একটা প্রশ্ন, আলাদা প্রসঙ্গ। হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, এটা দিয়ে শুরু হচ্ছে। হরিপুরুষ জগৎবন্ধু গৌরব দাদের হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, এইখান দিয়ে শুরু হচ্ছে। এই দুটোর কোনোটাই না। ওরা ওইটাতেই কীর্তন অষ্টপ্রহর যখন হচ্ছে, 72 ঘন্টা হচ্ছে, শুদ্ধ এইটা হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, এইটা এই প্যারাটাকেই 72 ঘন্টা ধরে করে যাচ্ছে। নেভার হরে কৃষ্ণ অথবা ভজনিতাই গৌর রাধেশ্যাম। এগুলো একটু বুঝতে হবে। প্রত্যেকের ব্রাঞ্চ আলাদা, ওইভাবেই তিলকগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। যে গৌরবদাকে ফোন করলে কিন্তু আমি জয়নিতাই বলি না, ওর ফোন নাম্বারটা সেভ করা, আমি হ্যাঁ বলুন জয় জগৎ বন্ধু, ও আমাকে বলবে জয় জগৎ। মাঝে মধ্যে ভোরবেলা আমায় ফোন করে, জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু, বলি জয় জগৎ বন্ধু। আবার যদি প্রভুপাদ বীরচাঁদ গোস্বামী কখন আমায় ফোন করেন, এখানে বীরচাঁদ গোস্বামী মনে আসেননি জানি না, বীরচাঁদ গোস্বামী নিত্যানন্দ বংশের মধ্যে উনি প্রচুর জায়গায় যান, আমার সঙ্গে খুব ঘনিষ্ঠতা, জয় নিতাই ফোন করলেই হচ্ছে জয় নিতাই বংশে। হ্যাঁ, এবার ওর বংশ মানে এই স্বভূমি যেটা রয়েছে, তাদের অনন্ত রয়েছে, বিনোদ কিশোর গোস্বামী অমুক, প্রত্যেকের সঙ্গে আমি যোগাযোগ একসময় আমার ছিল। নিজেদের মধ্যে যে খুব ইন্টিগ্রিটি আছে তা না, তাদের মধ্যে ক্রমশ ভাগ হয়ে যাচ্ছে, শিষ্য বাড়ছে, যোগাযোগ বাড়ছে, ইত্যাদি বাড়ছে। কিন্তু মেইন স্ট্রিম যুবরাজ তো তৃণমূলের এমএলএ হয়েছিল। যুবরাজের সঙ্গে একদিন একসময় আমার খুব ভাব ছিল। যুবরাজ আমার পাড়ার ছেলে, ও আসবে যখন আসন নিয়ে আসবে, সঙ্গে দুটো দেখতে সুন্দর ছেলে থাকবে, তো ও আমি একসঙ্গে বসে বলে, এই তিলকদা তুমি থাকলে আমি তাহলে একটু অন্যভাবে ভাবতাম, কারণ আমিও কেটে কেটে ধরি, কিন্তু খুব প্রীতির সম্পর্ক এমএলএ হওয়ার আগে। তো বলতেন কেন নিতাই বললে জীবের ভক্তি হবে, মুক্তি হবে, কেন অদ্বৈতকে বললে মুক্তি হবে না? দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন রেজ বাই যুবরাজ। ঠিকই বলেছ, নিতাই কি এনেছেন গৌরকে এনেছেন অদ্বৈত প্রভু। কি বলছে চরিতামৃত, কি বলছে গঙ্গায় নিত্য আরাধনা কে করছে? অদ্বৈতকে। অদ্বৈতকে জয় নিতাই বলতে হবে, কেন জয় অদ্বৈত বললে হবে না? যে গৌড়ের জন্য সবকিছু ত্যাগ করেছে গদাধর পণ্ডিত, যে টোটা গোপীনাথে যখন এই চন্দন যাত্রা হচ্ছে, গদাধরকে নিয়ে গৌড়ের চন্দন যাত্রা, জয় গদাধর বললে প্রেম আসবে না? গদাধর তো প্রেমের প্রতীক, এবং প্রেম মানে কি, তাকে বলা হচ্ছে রাধিকা শক্তি, রাধারানী। একটা ছেলের মধ্যে রাধারানী প্রসঙ্গগুলোকে জুড়ে দেওয়া কিভাবে হয়েছে? কৃষ্ণের শ্রীরাধিকা আর মহাপ্রভুর গদাধর, লোক তো হাসতে শুরু করবে সব শুনলে। কিন্তু সেইটাই করা হয়েছে। তাহলে রাধা ভাবটা কতটা গদাধরের মধ্যে ছিল, তার যদি কৃষ্ণ প্রেম চাই, গৌর প্রেম চাই, গদাধরের কৃপা পেলে হবে না? গদাধরের ব্রাঞ্চের সঙ্গে আমার কথা হয়েছে, আমি সব জায়গাতে আমার মেলামেশা আছে। ওই পানিহারির উৎসবে গদাধর পণ্ডিতের বাড়ি থেকে এসেছিল, তখন রঘুনাথ গোস্বামীর ছেলেখান তোমাদের আজ ডাকতে, রঘুনাথ গোস্বামীর সঙ্গে আমার খুব ভাব ছিল। আমাকে দেখেই মানে আমি অনন্ত প্রশংসা করে মানে বক্তা হিসেবে ডিক্লেয়ার করে দিলেন। সেইখানে গদাধর পণ্ডিতের ফ্যামিলির লোক, কিন্তু গদাধর পণ্ডিতের ফ্যামিলি ম্যান আমি জানি না, কিন্তু বিয়ে করেছেন এমন রেফারেন্স কোথাও নেই। ওই ভাইপো টাইপো, যেমন বিষ্ণুপ্রিয়ার ভ্রাতুষ্পুত্র, ওই টাইপের ব্যাপার। কিন্তু তারাও একটা ক্লেম করছে, তারাও গৌড়ীয় সমাজকে ধরে রাখছে, তাদেরও প্রচুর শিষ্য প্রশিষ্য। গদাধরকে ডাকলে গৌর প্রেম হবে না? গদাধর তো সারাক্ষণই গৌড়ের জন্য মানে সর্বত্র বিসর্জন দিয়েছেন। গৌড়ের সন্ন্যাসে আপনাদের চোখে জল এলো, আর গদাধর যে সন্ন্যাস নিয়ে মাকে ছেড়ে চলে গেল, তাই নিয়ে কারোর কথা মনে পড়লো না? সীতার দুঃখ দেখা গেল, আর লক্ষণকে ছেড়ে উর্মিলা যে ছিল, উর্মিলার দুঃখ কেউ কিছু লিখলো না। যাদের রবীন্দ্রনাথ লিখলেন উপেক্ষিতা নায়িকা। উৎপল ভাই তো কলেজ স্ট্রিটের লোক, বইপত্র তো ওর কাছ থেকে ভালো করে ঘেটে আমি ভাবি চলবো। পড়াশোনাটা বাদ দিলে কি করে হবে? খালি তো খোল বাজালে হবে না। মহাপ্রভু খোলটোলের মধ্যে যাননি, অত অনেক পরের ব্যাপার। আসল তত্ত্ব যেটা হচ্ছে, সেটা হচ্ছে ষট সন্দর্ভ গ্রন্থ জীব গোস্বামী ঘরে যাচ্ছেন, তিনি যা শুনেছেন সেটাকে সাজাচ্ছেন। এবং তিনি 1600 খ্রিস্টাব্দের মধ্যে আকবর এসে যাচ্ছে, পানিপথের যুদ্ধ হয়ে যাচ্ছে, ভারতবর্ষের আর্থসামাজিক পরিণতি পাল্টে যাচ্ছে, তার মধ্যে মীরা চলে আসছেন, প্রেম সমুদ্র তৈরি হচ্ছে আস্তে আস্তে। মহাপ্রভু যেটা জ্বালিয়ে গেছেন দেশলাই, সেই প্রদীপটা এখন 108 প্রদীপ, 1008 প্রদীপের মতো জ্বলতে শুরু করছে। তার বিষয়বস্তু হচ্ছে এই গৌড়ীয় বৈষ্ণব দর্শন, সেটাকে আমাদের ভাবা দরকার।
ও ঠিক আছে, এত ভয়ের কি আছে, যা রাধে। তা সেই ব্রহ্মতত্ত্ব, সেই পুঁইশাকের গোড়া দিয়ে যে উদাহরণ দিলাম, ক্যাজুয়াল উদাহরণ, তার থেকে গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বে মহাপ্রভুর ভাবনার যে ফল, মাইলস টু গো অ্যান্ড মাইলস টু গো, এত সহজে সেই জিনিসটা আসেনি এবং সেইখানে যেতেও পারবে না। সেইখানে যেতে পারবে না সেটা ভাগবতের মধ্যে দিয়ে বলে দিচ্ছে। কি নাম বলছে? বলছেন সেই নিগম কল্পতরুর বৃক্ষ। নিগম মানে আমাদের বৈদিক শাস্ত্রকে বলছে নিগম, আর তন্ত্রকে বলছে আগম। কৃষ্ণানন্দ, তোমার মনে আছে নবদ্বীপেই তোমাদের কৃষ্ণানন্দ আগমবাদী। আগম মানে তন্ত্রের দিকে যাচ্ছে, আর আমাদের বৈদিক প্রসঙ্গ হচ্ছে নিগম, যার থেকে ভগবানের থেকে নির্গত হচ্ছে থিওরিগুলো। এই নিগম কল্পতরু বৃক্ষ, এখানে আমরা সবই পেতে পারি, তার সুপরিপক্ক ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ওইটা মহাপ্রভুর দৃষ্টি। কিন্তু অত উঁচুতে ফল থাকলে ফলটা পাওয়া যাবে না। যেমন এটা যা পড়লো, গাছে থাকলে কিন্তু হাতে পাওয়া যেত না, দমাস করে পড়লো, এবার কেউ তুলে নিতে পারে। তাহলে বলছেন সেখানে এত সুপক্ক ফল যদি পাখি এসে ঠোকরায় তাহলে সেটাকে পাওয়া যাবে। এটা সুখ পাখি ঠোকরাচ্ছে, সেই অমৃতময় প্রেমময় ফলটাকে সুখ পাখি ঠোকরাচ্ছে, আর ঠোকরানোর পর পড়ছে যখন, তার রসটা পরীক্ষিত মহারাজ পান করছে। এটা ডাইরেক্ট করা যায় না, মহাপ্রভু সেই জায়গাটাকে ফোকাস করেছেন। সেটা আমরা কি করে করব? খোল বাজালেই হয়? অসম্ভব। আমি তো আজকে শুধু টেলারের মতো জায়গাগুলোকে টাচ করছি। যদি তুমি আসার আগে আমি একটা প্রপোজাল রেখেছি যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের উপরে সেমিনার করো, নির্দিষ্ট টপিকে, যাতে দরকার হয় আমিও সে কিন্তু শুনবো, যে প্রপার আলোচনা, কীর্তন নয়, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সৎসন্দর্ভ ভিত্তি করে শঙ্কর থেকে টেনে এই জিনিসটাকে করতে হবে। প্রত্যেক মানুষের শেখা দরকার। কারণ তোমাদের যদি জিজ্ঞেস করি বলো গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, বলতে পারবে না। তোমরা টিকির কথা ভাববে, ওই পুরুষোত্তম মাস না ত্রিবিক্রম মাস ভাববে, ওসব প্রসঙ্গ অনেক পরে। মহাপ্রভু কি করে গেলেন সেই জায়গাটা আমাদের আগে জানা দরকার, তখন মুসলমানের শাসন। তাই সেই সুপরিপক্ক ফলের যে আস্বাদন, মহাপ্রভু সেই জায়গাটাকে ফোকাস করছেন। আমাদের পুরো আজকে একাডেমিক পিএইচডি ডিসকাশন পেপার তোমাদের বলছি, কোন সম্প্রদায় হতে গেলে তার কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন পার্লামেন্টে বিরোধী পক্ষ হতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া আছে, অ্যাসেম্বলিতে বিরোধী পক্ষ হতে গেলে ক্রাইটেরিয়া আছে। এবং শোভনবাবু বলেছেন দিয়েছি, ওরা দিচ্ছে না, মানে একটা ডিসপিউট ক্রিয়েট হচ্ছে, কিন্তু সিট বেশি থাকলে এইসব থাকলে হয়ে যেত। তাহলে কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে একটা সম্প্রদায়কে রেকগনাইজ করা হবে, যেটা আদৌ কোনো গ্রহণযোগ্য সম্প্রদায় কিনা? তুমি সাঁওতাল পরগনায় যাও, তাদেরও কিন্তু ধর্ম আছে, তাদের বট পাতা দিয়ে পুজো হয়, তারাও তো কিন্তু ধর্ম। এটা আমাদের মুখ্যমন্ত্রী, আগেকার মুখ্যমন্ত্রী সব স্বীকৃতি দেবেন বলছিলেন, সবই ধর্ম। কিন্তু কোনটা সার্টিফাইড? শেয়ার মার্কেটে রেজিস্টার্ড শেয়ার, আনরেজিস্টার্ড শেয়ার, লিস্টেড শেয়ার, আনলিস্টেড শেয়ার। লিস্টেড হতে গেলে কি করতে হবে? যা স্ট্যাম্প আছে, 3টে গুণ তার মধ্যে থাকতে হবে, 3টে গুণ থাকতে হবে। বলছে বেদাহা মানে বেদ সংক্রান্ত আলোচনা রাখতে হবে, মানে উপনিষদ শ্রুতি। বেদাহা কৃষ্ণ বাক্যানি মানে গীতা, গীতার ওপর তার দক্ষতা থাকতে হবে, পণ্ডিত হলে এগুলো করতে হবে। and ব্রহ্মসূত্র তথাই বাচা, ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র ব্যাস যেটা করে গেছেন তার উপর দক্ষতা রাখতে হবে। এই 3টে ছাড়া তাদের সম্প্রদায় বলে মানা হবে না। বেদা কৃষ্ণ বাক্যানি ব্রহ্মসূত্র তথাই বাচা, একদম রুল। এই যেমন এরা বলছে ওই অন্নপূর্ণা যোজনায় যেতে গেলে না, আয়ুষ্মান কার্ড করতে গেলে কন্ডিশন দরকার, যারা ট্যাক্স পে করে তারা তার মধ্যে যেতে পারবে না। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য কন্ডিশনস। তাহলে শ্রুতি রাখতে হবে, বেদ, স্মৃতিশাস্ত্র মানে গীতা, এবং ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র। এই 3টের জ্ঞান ছাড়া তুমি পণ্ডিত নও, যতই কীর্তন করো ওটা আলাদা ব্যাপার, আর তোমার সম্প্রদায়কেও স্বীকৃতি দেওয়া হবে না। এই 3টেকে সামলানো কিন্তু খুব সমস্যা। বেদান্ত সূত্র মহাপ্রভু কিছু করলেন না, তাই নিয়ে তিনি সমালোচিত হলেন। তিনি এক কথায় উত্তর দিলেন, পূর্ণ ব্রহ্মসূত্রের ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত, তাই ভাগবত যা বলেছে ওটাই ব্রহ্মতত্ত্ব, আর নতুন করে আমার বলার কিছু নেই।
টু দ্য পয়েন্ট আনসার। তুমি ব্রহ্মসূত্রে যে ব্যাখ্যা চাইছো, যে ব্রহ্ম আচার্য শঙ্কর বলে গেছেন, হে ব্রহ্মের পূর্ণ কথা হচ্ছে শ্রীমৎ ভাগবত, তাই আলাদা করে আমি কিছু লিখব না। ভাবুন, টু দ্য পয়েন্ট, একটা দিক বেরিয়ে গেল। এইবার কথা তো আসছেই যে তুমি যতই বলো তোমার কিছু আলোচনা করা দরকার, সময় অনেক বেরিয়ে গেছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য, অসম্ভব বিদগ্ধ সংস্কৃতের পণ্ডিত, তাঁর আশ্রিত হচ্ছেন বলদেব বিদ্যাভূষণ। নামগুলো খেয়াল রাখবেন, বলদেব বিদ্যাভূষণ। তিনি আবার মধ্যাচার্যের ব্রাঞ্চের শিষ্য, কিন্তু তিনি বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে মিশে গেছেন, ব্রাঞ্চ আলাদা হয়েছে, স্ট্যান্ডটা মধ্যাচার্যের। ওনাকে বলা হলো তুমি কিছু করো, এটা আমার পণ্ডিতদের বলা। মধ্যাচার্যের ভাষ্য ছিল, সেইটাকে একদম কপি করে 3 দিনের মধ্যে লিখলেন গোবিন্দ ভাষ্য। বলা হলো গোবিন্দ নিজে হাতে লিখে দিয়ে গেছে, এসব হয় না। একদম মধ্যাচার্যের যে ভাষ্য, সেটাকে দাড়ি কমাকে ওপর নিচ করে ওই ভাষ্যটাকে প্রেজেন্ট করে ভাষ্য তৈরি হয়ে গেল গৌড়ীয় সম্প্রদায়ের গোবিন্দ ভাষ্য। গোবিন্দ ভাষ্য আমি কিছুটা পড়েছি, বেশিক্ষণ পড়তে বিরক্ত লাগে, মানে এত বাজে কথা লেখা আছে ওখানে। কিন্তু ওটাকেই ছাপা হলো, কারণ বলে এটা আমাদের ভাষ্য হয়ে গেছে, সেটাকে আলোচনা করার মতো কোনো লোক তখন আর ছিল না। এই করে জিনিসটাকে দাঁড়ালো। মহাপ্রভু কিন্তু অনেক আগে চলে গেছেন, মহাপ্রভু কিচ্ছু করে যাননি। জীব গোস্বামী একটা কথা শুধু লিখলেন, মহাপ্রভু অনুভবে যা পেয়েছেন সেটা অচিন্ত। অচিন্ত মানে ইউ ক্যানট ইমাজিন হোয়াট হি হ্যাজ রিয়েলাইজড and what about his thoughts you cannot understand. অচিন্ত মানে যাকে চিন্তা করা যায় না। এবং সৎসম্ভবের মধ্যে জীব গোস্বামী জুড়লেন ভেদাভেদ। ভগবানের সঙ্গে পুরোটাও এক নই, পুরোটাও আলাদা নই, তার সঙ্গে মিলও আছে, অমিলও আছে। তাই কিন্তু এটা অপ্রাকৃত জগতের প্রাকৃত জগতের সঙ্গে তুলনা করো না। অপ্রাকৃত জগৎ মানেই এটা বৃন্দাবনের রাসভূমি। সাধারণ মানুষ এই যে মহিলার সঙ্গে কৃষ্ণ নাচছে, এটা ভাবলে প্রাকৃত হয়ে যায়। অপ্রাকৃত প্রসঙ্গ চিন্তার বাইরে, অনির্বচনীয়। সেখানে উনি টার্মটা নিলেন, ওদিক থেকে অচিন্ত, এখান থেকে ভেদাভেদ। বলদেব বিদ্যাভূষণ লিখলেন, মহাপ্রভুর ফর্মুলা হলো অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এটাকে চিন্তা দিয়ে তুমি সলভ করতে পারবে না। জীবের সঙ্গে ঈশ্বরের ভেদও আছে, অভেদও আছে। অভেদ মানে কি? ভেদ ইজ ডিফারেন্স, অভেদ হচ্ছে সিমিলারিটি, কমন পোর্শন। পুরুষোত্তম যোগে চলে যাচ্ছি, এক লাইন। মাময় বাংশ জীব লোকে জীব ভূত সনাতন। এই সনাতন ধর্ম, যে এই সনাতন কথাটা আমরা ওখানে পেলাম, অনর্গল পেতে থাকবো। সনাতন এত সোজা নয়। মাময় বাংশ জীব, মাম এবং অংশ, আমারই অংশ হচ্ছে এই জীব লোক। ভগবান বলছেন যত জীব দেখছো প্রত্যেকেই আমার অংশ থেকে এসছে। ইজ ইট নট দ্য সিমিলারিটি? ইজ ইট নট দ্য সিমিলারিটি? এটা কি একত্ব নয়? তার অংশ থেকে এসছি, তার থেকে বেরোচ্ছি, তাহলে তার মতো একটা প্রসঙ্গ রয়েছে, তার ব্যাপার ভাবটা রয়েছে। মঞ্জুরি থেকে যেটা বেরোচ্ছে সেটা তো আম গাছ হচ্ছে না, তুলসী গাছই হচ্ছে। তাহলে সেই তুলসী যে মঞ্জুরির মধ্যে তার অংশ চলে যাচ্ছে, গাছটার সঙ্গে তার একটা সিমিলারিটি থাকতে পারে, কিন্তু এই গাছটা হয়তো বিরাট মোটা ঝাঁকড়া, ওটা হয়তো দিকে সরু, কিন্তু তুলসী গাছ প্রসঙ্গটা কিন্তু থাকছে। তেমনি তোমার মধ্যেও আচার্য শঙ্কর বললেন ওই দেবত্বের বীজটা আছে। তুমি মানুষ মানে ভেবো না তোমার কোনো ক্ষমতা নেই। স্বামী বিবেকানন্দ ওইখানে বলছেন তোমার মধ্যে এই জাগ্রত শক্তিকে যদি জাগাও তবেই তোমার ধর্মের পরিপূর্ণতা হবে। বারবার আমি পারি না, জানি না, হীনতা ভাবলে আমি আস্তে আস্তে নামবো। যে কারণে যারা বিবেকানন্দ সোসাইটি এই হলে গেছেন রামকৃষ্ণ মিশনে, ওখানে আগেও বলেছি, এবং শিবানন্দ হল, কার্পেট মোড়া ঘর, এয়ার কন্ডিশন, স্টেজে শাস্ত্র আলোচনা প্রতিদিন হয়, কাউকে জুতো ছাড়তে হয় না, কোনো খঞ্জনি বাজে না, হরে কৃষ্ণর কোনো প্রসঙ্গ নেই, টপিক ডিসকাশন।
যে আজকে কি, যেমন আজকে আমি একটা নির্দিষ্ট বক্তব্য নিয়ে এগোতে হবে, ডান দিক বাঁ দিক গেলে চলবে না। তাহলে এই প্রসঙ্গের মধ্যে সাবজেক্টকে ডেভেলপ করা, এইভাবে স্বামী বিবেকানন্দ নিজের শক্তিকে ব্যবহার করতে বলছেন। তোমার মধ্যে আছে, কিন্তু এটাকে চর্চা করে ওপরে তোলো। যেমন বীজের মধ্যে প্রাণটা আছে, কিন্তু বীজটা যদি মাটিতে না দাও, গাছের বীজের ওপর যদি জল না দাও, হাওয়া ভেন্টিলেশন যদি ঠিক না থাকে, গাছটা কি বড় হবে? কিন্তু সবকিছু আছে, বীজটা নেই, তাহলে কি গাছ হবে? তার মানে বীজটাও দরকার, এনভায়রনমেন্টটাও দরকার। এই বীজটা হচ্ছে তোমার মধ্যে ঈশ্বরীয় ক্ষমতাটা আছে, কিন্তু তুমি ঘুমিয়ে পড়েছো, মানে সবটাই ঘুমিয়ে পড়েছে, তুমি এটাকে জাগাও। যে কারণে হলের কথাটা বলছিলাম, তাতে স্বামী বিবেকানন্দের ওই কন্যাকুমারিকাতে দণ্ড হাতে ছবিটা রয়েছে, যারা গেছেন লেখাটা আছে, কোথা থেকে লিখেছে ওটা বলেনি, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট। অ্যারাইজ, ওঠো, অ্যাওয়েক, জাগো, অ্যান্ড স্টপ নট, থেমো না, আনটিল দ্য গোল ইজ রিচড। অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট আনটিল দ্য গোল ইজ রিচড। কিন্তু এটা কে বলেছে? ওরা কিন্তু বলেনি। তার ফলে দুনিয়ার লোক, যাদের পড়াশোনা নেই, খালি হট্টগোল করি, তারা যেন স্বামী বিবেকানন্দের কথা। একটা বাস স্ট্যান্ডে বিবেকানন্দের ছবি দিয়ে এখন এইসব দিদিমণি করিয়েছিলেন, বিরাট শ্রদ্ধা। এটা কিন্তু ওখানকার না, এটা কঠোপনিষদে স্বামী বিবেকানন্দ রেফার করছেন। আর কঠোপনিষদ আমার কাছে, আমি ছোটবেলা থেকে মার কাছে পড়া, আমার উপনিষদের সেট সব আছে, আন্ডারলাইন করে করে পড়া। উত্তিষ্ঠতা, উত্তিষ্ঠতা, অ্যারাইজ, জাগ্রত, অ্যাওয়েক, প্রাপ্যভারান নিবোধিত। উত্তিষ্ঠতা, জাগ্রত, প্রাপ্যভারান নিবোধিত। ওঠো, জাগো, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ করে যাও, স্টপ নট। ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া। খুর পেতে রাখলে, পায়ে হাঁটলে কি হবে? পা কেটে যাবে। ওই সাধনে যেতে গেলে তোমার ওই অবস্থাই হবে। নিশিতা, অন্ধকার, দূরত্বয়া মানে সহজে পেরোতে পারবে না। ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া, দুর্গম পথস্তৎ, খুব দুর্গম পথ, কাবায়া বদন্তি, যারা বিজ্ঞ পণ্ডিত তারা বলেন এই পথ মারাত্মক খারাপ, দুর্গম পথস্তৎ, দুর্গম পথ। ওই হাততালি দিয়ে নাচবা, সব হয়ে যাবে, কোনো কিচ্ছু হবে না। তার জন্য প্রচুর স্যাক্রিফাইস, প্রচুর আত্মত্যাগ। সেই গাইডলাইনই হচ্ছে ভগবত গীতা। তোমাকে সেই ভগবানের পথ ধরে যেতে হবে, হট্টগোল করে কিছু হয় না। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাই পাঠ শুনতে গিয়ে ওই কচুরিপানাগুলো সরে গেল। সংসারে যখন আসবে আবার হাওয়াতে ওই কচুরিপানা ভরিয়ে দেবে, মনের উন্মুক্তি হচ্ছে না। উত্তিষ্ঠতা, জাগ্রত, প্রাপ্যভারান নিবোধিত, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া, দুর্গম পথস্তৎ কাবয়া বদন্তি। সেই দুর্গম পথস্তৎ আমাদের মাথায় রইল, এই দুর্গম পথ অতিক্রম করাটাই হবে অধ্যাত্মের রাস্তা। তাই আস্তে আস্তে মহাপ্রভুর জায়গাতেও আমরা পৌঁছবো। আজকে ওই পুঁই শাকের গাছ পুঁতেই গেলাম, ওই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। জয় জয় শ্রী রাধেশ্যাম।